हे गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल पम्पल लाइफस्टाइल 777 एक्टिव ब्लगे তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে দিনটা এত সুন্দর লাগছে। আজকে সানডের দিন, একটু বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি, 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, আর চা ঠা খেয়েছি, জামা কাপড় কেচেছি, জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। তো জামা কাপড় মেলবো, তার আগে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে স্নেহা নেই, রান্নাবান্নার একদম চাপ নেই। স্নেহা গেছে পিকনিকে ঘুরতে, তো রান্নাবান্নার চাপ নেই। হালকা করে নিজের জন্য রান্না আছে, আসবে রাত্রিরে খাওয়া দাওয়া করবে। তো বেলা করে রান্না করব। এখন গিয়ে রান্না বসে স্নান টান করে পুজো দেব। তো সানডে এমনি একটু ল্যাদ খাওয়া দিন, বেলা করে এমনি ঘুমানো ওঠা হয়। আর স্নেহা যেহেতু নেই, রান্নার চাপ নেই, তো আরও ল্যাদ খাচ্ছিলাম এতক্ষণ ধরে। রোদ্দুরে এসেছি, রোদ্দুরে একটু ভালো লাগছে ছাদের ওপরে। তো কী করবো না করবো, তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করব। কালকে আমি ব্লগ ছাড়তে পারিনি, কালকে কোনো কন্টেন্ট ছিল না, ব্লগ শেয়ার করার কিছু ছিল না। তার জন্য ভাবলাম আজকে ব্লগটা সেরকমভাবে করবো না, কন্টিনিউ সানডে থেকে আবার ব্লগ স্টার্ট করব। তো চলো, কী করি না করি দেখতে থাকো তোমরা। এই যে ঘরের চাবি হাতে রয়েছে, চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই। জামা কাপড় আমার শুকানো হয়ে গেছে। আর কালকে এই শাড়িটা পরেছিলাম, এটা একটু কেচে দিয়েছি, আর একটু মার দিয়ে দিয়েছি। অ্যারোটের গুঁড়ো ছিল ঘরে, তো মার দিয়ে ভাবলাম কি তাহলে রোদ্দুরে দিই ভালো করে। মার দেওয়ার শাড়ি তো রোদ পেলে একটু ভালো শুকিয়ে যাবে, কড়কড়া হয়ে যাবে। আর ঘরে ইস্ত্রি আছে, ইস্ত্রি করে দেবো আবার যখন নেক্সট করবো। আর ইস্ত্রির কথা বলো না, অনেক জামা কাপড় ইস্ত্রি জমে গেছে, এত আলিশি খাচ্ছে, ইস্ত্রি আর করা হচ্ছে না। তাহলে আর ছাদে না বেশিক্ষণ রোদ খাওয়া যায় না, মানে মনে হয় ঘরে থাকলে একটু রোদ খেতে আসি, যেই ছাদে আসি না মানে মাথা টাথা যন্ত্রণা করে ওঠে। আমি ডাইরেক্ট ছাদে কোনো দিনই রোদটা মাথায় নিতে পারি না, আর তাকিয়ে কথাও বলতে পারছি না। চলো তাহলে নিচে যাওয়া যাক। আজকে রান্না রেডি করে নিয়েছি। রান্নাতে আছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রসা, আর এখানে মশলা দেবো আমি আদা লঙ্কা বাটা, এই যে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো, আর একটু ধনে আর জিরেটাকে না আমি রোস্ট করে নিলাম হালকা করে। ঠান্ডায় না বাটা যায় না, শিলের ওপরে একদম দানা দানা হয়ে থাকে, এইভাবে একটু গরম করে নিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর ফুলকপি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, একটা টমেটো কেটে দেবো পরে তেলের ওপরে যখন কষাবো। আর হবে উচ্ছে আলু ভাজা। স্নেহা নেই আজকে, আমি উচ্ছে আলু ভাজাটা খেতে পারবো, কেন ও থাকলে চাকা চাকা করে ভাজা খায়, উচ্ছে আলু ভাজাটা খায় না। আর এখানে এই যে ফুলকপিগুলো ছাড়িয়ে গেছিলো একটু একটু, এগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে যাবে, কেন ঝোলে দিলে এটা খুঁজে পাওয়া যাবে না। আর ফ্রিজে মাছ ছিল, এই যে কাতলা মাছ ছিল, 3 পিস বার করেছি আমি, দুপুরে আমার 1 পিস, আর স্নেহা আসবে রাত্রিরে, ওর আর আমার 2 পিস। আর ভাতটা বসাবো, চাল এখনও ভেজানো হয়নি। আজকে একটু মানে সবই উল্টোপাল্টা হয়ে গেছে, চাল ঠাল কিছুই ভেজাইনি। আর এদিকে মশলাটা আগে বেটে নিই। আলু ভাজা নামিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপি আলু ভেজে তুলে রেখে দিয়েছি আলাদা আলাদা, মাছ ভেজে তুলে রেখে দিয়েছি। এখন মশলাটা কষাচ্ছি, আর এদিকে ভাত বসাবো। ভাবছি চান টান করে এসে পুজো টুজো দিয়ে একেবারে গরম গরম ভাতটা বসাবো। খেতে তো দেরি আছে, একটু দেরি করে খাই। গ্যাস ট্যাস পরিষ্কার করে একেবারে ভাত বসিয়ে দেবো। মাছের ঝোলে দেখো কালার কেমন আসছে। এটা কিন্তু কোনো শুকনো লঙ্কা বাটাও দিইনি, আর লঙ্কার গুঁড়োও দিইনি। ওই যে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো ছিল, তো কাঁচা লঙ্কা বলবো না পাকা লঙ্কা বলবো বুঝে উঠতে পারছি না। তো ওই লাল লাল লঙ্কা ছিল, ওখান থেকে 4-5টা বেটেছি না। আর দেখো কালারটা কি সুন্দর আসছে। আর এদিকে হলুদ মাখিয়ে ফুলকপি আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছি ছাকা তেলে। মাছ ভাজা তোলা আছে। মশলাটা কষালেই জল দিয়ে, জল বেশি দেবো না, একদম গামাখা রসা করব। বন্ধুরা, তোমাদের সামনে সেই দুপুরবেলা এসেছি, এর মধ্যে আর আসা হয়নি। রান্নাটা লাস্ট সেই শেয়ার করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, পরিষ্কার করলাম রান্নাঘর, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি। আর এখন একটু হালকা ফুলকা রেডি হয়ে রিলস করলাম, আর তার মধ্যে স্নেহা এসে গেছে। এখন রিলস করা স্টপ করে দিয়েছি, যা করে নিয়েছি অনেকটাই হয়ে গেছে। আর ও সকাল থেকে ঘরে নেই, তো এখন বাড়িতে আসলো। আর এই যে সমস্ত এসে দোকান ছড়িয়েছে, কী কী নিয়ে গেছিলো ঘুরতে, সব লিপস্টিক, চশমা, আর কি পারফিউম, র্যাকেট, ফেস ওয়াশ সব নিয়ে গেছিল। এখন সেগুলো তুলবো। তুই কিছু খাবি? ভাত কেন? আর কি কিরকম ঘুরলি, কি কি দেখলি বল? খুব ভিড়, খুব ভিড় না? কালকে ক্রিসমাস, হ্যাঁ, আর ভিড় তো হবে, ছুটি পড়ে গেছে সব, সমস্ত জায়গায় স্কুল কলেজে ছুটি পড়ে গেছে। চিপস 20 টাকা দিয়ে খেয়েছি, পাপড়, চিপসটা পাপড়। তাও ভাগ্যিস খাবার টাবার নিয়ে গেছিল বলে, তা নাহলে তো আরোই ঘুমাচ্ছিলাম।
আর ওখানে ঘুমাতে গেছে, গিয়ে নাকি মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। বলো এর মতন বোকা কেবলি কোথায় পাওয়া যাবে? ঘরের বিছনা ফেলে আর এত দূরে গেছে ঘুমাতে, যে কজন গেছে সব কটা ঘুমিয়েছে পড়ে পড়ে। ভাবো এরকম বোকা কোথাও আছে? আমার ঘরে আছে। আমি এই জন্য যাইনি, পয়সা খরচা করতে আমি ঘুমাতে যাব না। আমি ঘরে আনন্দ করে খাওয়া দাওয়া করেছি, মাছের ঝোল ভাত, ঠাকুরের পুজো দিয়েছি, খুব ভালো। আর তোমাদের সবাইকে অ্যাডভান্সে জানাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। কেন এই ব্লগটা তোমরা সকালে পাবে, তো তার জন্য তোমাদের অ্যাডভান্সে আমি বলে দিলাম মেরি ক্রিসমাস। তোমরা ভালো করে কালকে বড় দিন ভালোভাবে কাটাও, ভালো জায়গায় ঘুরতে যাও, আর সুন্দর সুন্দর কেক কাটো। আর ফাংশন, আমাদের এখানে ফাংশন হবে, আমরা যাবো দেখতে। যদি পারি আজকে থেকে শুরু হচ্ছে, 24 তারিখে শুরু হয়ে যায়। তো যদি পারি তোমাদের সাথে সেটা শেয়ার করব, কিন্তু ভয়েস দেওয়া যাবে না, একদম ভয়েস দেওয়া যাবে না। ওখানে তো ফাংশন হবে, জোরে জোরে গান হবে, আর আমি ফাংশনের খুব ক্রেজি। আমি তো যাই, তুই যাবি কি না যাবি, আমি তো যাবো। তো চলো জামা কাপড় চেঞ্জ করুক, ওকে এখন খেতে ঠেতে দিই। কি খাবে ঠাবে, 8:30 বাজে, কিছু হালকা ফুলকা খেয়ে নে, কফি টফি। এখন খেলে আর খেতে পারবো না। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি। টাটা। চোখ খাবার গরম করে বসে আছে, কখন থেকে ডাকছি ওকে। যাচ্ছি। এত ডাকতে হয়, এত ডাকতে হয়, আমার মাথা যন্ত্রণা উঠে যায়। খাবার গরম করে ব্ল্যাক কফি খেতে চাইলি, ব্ল্যাক কফিও দিলাম। বন্ধুরা ব্ল্যাক কফি খেতে চাইলো, এসে মুখ হাত পা ধুতে গেছে, তো ধুতেই গেছে, বাথরুম থেকে বেরায় না। ব্ল্যাক কফি ঠান্ডা হয়ে আর একবার গরম করেও ঠান্ডা হয়ে গেল, আবার নিয়ে টেবিলে এখানে রেখে দিয়ে খাওয়া হয়ে গেছে। ঠান্ডাটা খেলি কি লাভ হলো? না গরম ছিল। কফি কে খায় ঠান্ডা? সেটা খেলো, এখন বলছে খেতে দাও মা, খিদে পেয়েছে। তো খাবার গরম করে ওখান থেকে ডাকতে ডাকতে এই পর্যন্ত এসে আমি বসেছি। এখান থেকে কতবার ডাকতে হবে? যাচ্ছি। আর আমি চোখের মধ্যে ক্রিম মাখতে মাখতে চোখে ঢুকিয়ে ফেলেছি, দেখ চোখটা, দেখে দেখ চোখটা লাল হয়ে গেছে। চ চ চ চ বন্ধুরা, খাওয়া খেতে দিই ওকে, আর আমিও খেয়ে নিই। বল 9:30 তো বেজে গেছে, 9:30 বেজে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটু, কালকে ক্রিসমাস তো কেক বানাবি তো, তার এখনো সরঞ্জাম আছে। ও কেক বানাবে ঘরে, আমি আর কালকে কেক বাইরে মার্কেট থেকে কিনবো না। কেক কেকটা বানানোর পরে তোমাদেরকে দেখাবো। আয় চলে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর আমি খাওয়া দাওয়া স্ন্যাকও খেতে দিয়ে দিয়েছি, 9:30টার সময় আমরা খেয়ে নিলাম। আর এসে বিছনায় শুয়েছি, ঠান্ডা লাগছে, এত কম্বলের ভেতর থেকে বের হতে পারছি না। দেখি লাইট জ্বলছে, হলের টুকুর আওয়াজ হচ্ছে। জানি তো কেক বানাবে আজকে, যেহেতু আর কালকে ক্রিসমাসের কেক ও বানাবে বলেছিল, আমি ঘরে বানাবো। সব টুটি ফুটি এনে আর সব চেরি টেরি এনে রেখে দিয়েছে। তো চলো তোমাদের সাথে, কেক বানানো এখনও হয়নি, জাস্ট জোগাড় করছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমি তো এরপরে ঘুমিয়ে পড়বো, 11:30 12টার মধ্যে আমার ঘুম এসে যাবে, মনে হচ্ছে চোখ ঠোক জ্বালা করছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি, দাঁড়াও। দেখো তোমাদের সাথে শেয়ার করি কি করে। কত দূর হয়েছে রে? তো বেশিক্ষণ লাগবে না, ক্রিম ছাড়া কেক তো। হ্যাঁ সব করে গুছিয়ে বাসন টাসন এক জায়গায় করে রেখে আসবি। হ্যাঁ ঠিক আছে। আর ওই যে ক্রিসমাস ট্রিটা অন কর, লাইটটা। বন্ধুরা এপাশে চালিয়েছিলাম, এপাশের বোর্ডটা গেছে, তবে ওইখানে টিভির সুইচের ওখানে লাগানো হয়েছে। সুইচটা অন করে দিস। হ্যাঁ 12টা বেজে যাবে, তোর জন্য বলছি। হ্যাঁ আমি শুতে যাই, যদি জেগে থাকি এসে দেখবো, আর নাহলে তো ঘুমিয়ে পড়লে তো হয়ে গেল। ঠিক আছে, গুড নাইট। চলো বন্ধুরা আমি শুয়ে পড়ি, আমার ঘুম পেয়ে গেছে, আমার চোখ ঠোক একদম জ্বালা করছে এইবার। মানে আমি না খাওয়া হয়ে গেলে বেশিক্ষণ বসতে পারি না, তারপরে ঘুমের ট্যাবলেটটা খাচ্ছি তো একদম মানে বসতে পারি না, ঘুম পেয়ে যায় আমার। ব্যাপারে ঠান্ডা লাগছে। তো বন্ধুরা যা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা একটু জানিও। আর ব্লগটা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হবে কালকের একটা ব্লগে। আর তোমাদের সবাইকে আবার জানাচ্ছি মেরি ক্রিসমাস। সবাই ভালোভাবে কাটাও কালকের দিনটা। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। টাটা বন্ধুরা।